कंगना, अरे अपने होश गाए बैठे जब संभली हो तुम सजना। তো গানটা কিন্তু এখানে অনেক সুন্দর যেত, কি বলেন? কিন্তু ব্যাড লাক, আমি তো আসলে গান ইউজ করতেই পারি না। এই জন্য আমার মুখে মুখে এই বেসুর গলায় গান গাইতে হয়। জানি না আপনাদের কেমন লাগে আমার গানগুলো। তো যাই হোক, তো এই যে সামারের এই লুকটা অনেকেই দেখতে চেয়েছিল যে আমি সামারে বাইরে গেলে কিভাবে আমার মেকআপ লুকটা করে থাকি। তো ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি এই লুকটাই। তো খুব সিম্পল ওয়েতে মেকআপটা আমি করছিলাম, দেখতেই পাচ্ছেন। আমি খুব মানে হেভি বেস কোনো মেকআপ দিচ্ছিলাম না, যেহেতু বাইরে অনেক গরম থাকে। সো গরমের মধ্যে তো অনেক হালকা পাতলা লাইট ওয়েট মেকআপগুলোই প্রেফার করি। তো দেখা যায় যে বেশি করে পাউডার ইউজ করবেন, মানে সেটিং পাউডার, তাহলে হবে কি আপনার যাদের ঘামের সম্ভাবনা আছে সেটা কমে যাবে। তো অবশ্যই বেসটা তো দেখেই নিলেন কিভাবে করলাম। এরপর আমি একটা নুড মেকআপ করেছি, যেহেতু ড্রেসটা কালারফুল পরেছিলাম, দ্যাটস ওয়াই আমি খুব নুড একটা আই লুক করেছি। তো এরপর আমি মাস্কারা দিচ্ছি। তো হেভি গর্জিয়াস সাজ না, বুঝতেই পারছেন, খুব লাইট ওয়েট মেকআপ। সো আমি ওভাবেই কম্বিনেশন করে মেকওভারটা করে ফেলেছি। এখন আমি নুট লিপস্টিকটা দিচ্ছি, যেটা আমার খুবই ফেভারেট। তো এটা আমি প্রত্যেকটা ড্রেসের সাথে কম বেশি ইউজ করি। তো এটাতে অনেক লাইট ওয়েট লাগে মেকআপটা আরও। তো এরপরে যখন আমি লিপস্টিকের শেডটা আরেকটু নুট করতে চাই, তখন আমি যেটা করি, আমি আইশ্যাডো প্যালেট থেকে শ্যাডো নিয়ে জাস্ট এটার উপর ড্যাপ ড্যাপ করে দিই, তাহলে আমার কালারটা আরও সুন্দর নুট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এই টিউটোরিয়ালটা ফলো করতে পারেন। তো এবার বলি যে গরমে আসলে মেকআপটা একদম যে না, অনেকে বলে যে মেকআপ নো মেকআপ বলে তো আসলে কোনো কথা নেই। যদি আপনি ধরেন বাইরে যাচ্ছেন, সুন্দর একটা ড্রেস পরছেন, সাথে যদি একটু সুন্দর মেকআপ না করেন, তাহলে কি আপনার ড্রেসের লুকটা ফোটাতে পারবেন? পারবেন না। সো আপনাকে একটু হলেও মেকআপ করতে হবে। তো নো মেকআপ লুক বলতে খুব ন্যাচারাল একটা লুক করবেন, এটাই নো মেকআপ। তো যাই হোক, এরপরে আমি ম্যাচিং করে অর্নামেন্টস তো পরে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, হালকা টপ মানে ছোট দেখে পরে নিলাম। তো এই যে আমার ফাইনাল লুকটা কমপ্লিট হয়ে গেল। এখন যেহেতু বাইরে যাব, সানগ্লাস তো মাস্ট বি লাগবেই, না হলে রোদ্রেতে আমার স্কিন পুড়ে যাবে, চোখে হয়ে যাবে। সো এই জন্য আমি একটা সানগ্লাস নিয়ে নিলাম। তো এরপরে তো দেখতেই পেয়েছেন আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো ফাইনাল লুক করে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম। তো বিকালবেলার ওয়েদারটা যেহেতু অনেক সুন্দর থাকে, একটু বাতাস থাকে, তো আপনারা চেষ্টা করবেন মাঝে মাঝে এই বিকালের ওয়েদারে একটু ঘুরতে যেতে, মানে হাওয়া খেতে, যেটা বলি, আমি বলছি আর হাসছি। তো দেখতেই পাচ্ছেন কত হাওয়া, তাই না? বাতাসে মনে হচ্ছে উড়ে যাচ্ছি। তো যাই হোক, এত বাতাস ছিল, বাতাসে মনে হচ্ছে যে আমার সানগ্লাসই উড়ে পড়ে যাবে সামনে, এরকম বাতাস, মানে হাঁটতেই পাচ্ছিলাম না, প্রচণ্ড বাতাস ছিল হাতির ঝিলে। তো দেখতেই পাচ্ছেন সানগ্লাসটা পড়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক মজা হয়েছিল।